শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিপাকে পড়েছে জামায়াতে ইসলামী। জামায়াত ইসলামী আন্দোলন সহ ৮ দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে এ নিয়ে মতবিরোধের কারণে আলোচনা ধীরগতিতে চলছে। গত ৯ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৩টি বিভাগের আসন নিয়ে আলোচনা হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। ৩০০ আসনে একক প্রার্থী দিতে কাজ করলেও ৮ দল নিজেদের জোট বলছে না, তারা একে আসন সমঝোতা বলছে। ৮ দল সূত্রের খবর, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ১৫০ আসনের তালিকা দিয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিস ৫০, খেলাফত মজলিস ৩০, খেলাফত আন্দোলন ২৫ আসনের তালিকা দিয়েছে। জাগপা এবং বিডিপির তালিকা ছোট, তাদের সহ শরিকরা ২৭০ আসন চাইছে জামায়াতের কাছে। আরও কয়েকটি দল জোটে আসতে পারে, তাদেরও চাওয়া রয়েছে। এছাড়া সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়েও জামায়াত অস্বস্তিতে রয়েছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বলছে আরও কয়েকটি বিভাগ নিয়ে আলোচনা বাকি আছে এবং শিগগিরই সমাধান হবে।